গভীর রাত্রে মরুভূমির ভিতরে হযরত ওমর কাঁদতেছে, আসমানের দিকে তাকায়, মরুভূমির দিকে তাকায় কাঁদতেছে। এমন সময় আবু যর গিফারি হযরত ওমরকে খুঁজে পেলেন, সামনে গিয়ে বলতেছে, আমির আল মুমিনিন, অর্ধ পৃথিবীর খলিফা হইয়া এই গভীর রাত্রে একা একা কেন কাঁদতেছেন? ওমর ফারুক বলে, আবু যর, বর্তমানে আমি অর্ধ পৃথিবীর খলিফা, কিন্তু আমার অতীতের খবর কি? সুবহানাল্লাহ। আসলে বর্তমানে যারা চেয়ার দখল করে আছে, মনে করেন চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান যদি বলে কি হনুরে, আপনারা বলেন এনার অতীতের খবর কি? অতীতে কি চেয়ারম্যান ছিল? ভবিষ্যতে? না না না, বর্তমানে চেয়ারম্যান হয়েছে, কিন্তু অতীতেও ছিলাম না, ভবিষ্যতে হয়তো চেয়ারে আসতে পারবো না। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু 5 বছর যদি চেয়ার পেয়ে যদি কি হনুরে। আজকে আমাদের বাংলাদেশে এরকম কিছু গর্ধব গাধা আছে, চেয়ার পাওয়ার পরে আর ছাড়িবার চাই না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি এখানে আসার পরে দ্বিতীয় বক্তা যদি বলে চেয়ার আমি ছাড়বো না, তখন আপনারা আন্দোলন করবেন। জোরে কোন ঠিক কিনা? বর্তমানে আমাদের আন্দোলন করতে হবে, চেয়ার পাওয়ার পরে কেউ যদি চেয়ার না ছাড়ে। জোরে কোন কথা ঠিক? আন্দোলন আছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক বলে, আবু যর, বর্তমানে আমি অর্ধ পৃথিবীর খলিফা, কিন্তু আমার অতীতের খবর জানো না। আবু যর বলতেছে, আপনার অতীত কি? ওমর ফারুক বলেন, অতীতে আমি উটের রাখাল ছিলাম, আমি দুম্বার রাখাল ছিলাম। উট দুম্বা চড়ানোর পরে যদি সন্ধ্যাবেলায় বাড়িতে যাইতাম, আমার বাবা আমার কান ধরে বলতো, ওমর, তোমার শরীর থেকে উটের পেশাবের দুর্গন্ধ আসতেছে, উটের লাদের দুর্গন্ধ আসতেছে। ওমর ফারুক কান ধরে বলে, বাবা, উট দুম্বা চড়াইতে চড়াইতে আমার ঘুম ধরে যায়, আমি ঘুমিয়ে গেলে উট দুম্বা পেশাব পায়খানা করে চা ছিটাফুটা আমার শরীরে লাগছে। ওমরের বাবা তিরস্কার করে বলে, তুই গাধা, তুই গাধা, উট দুম্বার পেশাব পায়খানা যার শরীরে পড়ে সে তো মানুষ না। ওমর কান্দের বলে, আবু যর, একদিন আমার বাবা আমাকে গাধা বলে তিরস্কার করেছে, আজকে সেই ওমর অর্ধ পৃথিবীর খলিফা। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। এটা ওমরের যোগ্যতা না, এই যোগ্যতা হলো আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক একদিন মসজিদের মেম্বরে বসে চিন্তা করতেছে, আল্লাহ, তোমার কোরআনের এত পাওয়ার, এত শক্তি, আমি একটু নিজের চোখে দেখবার চাই। কি চোখে? নিজের চোখে দেখবার চাই। কিভাবে দেখা যাবে? ওমর ফারুক ছদ্মবেশ ধারণ করে মদিনার অলি গলি ঘুরতেছেন, শুধুমাত্র আল্লাহর কোরআনের পাওয়ার দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমি মদিনায় গিয়ে এক দোকানে বললাম, ভাই, আসল জয়তুনের তেল দেন, আসল। যেই বলছে আসল তেল দেন, দোকানদার আমার দিকে তাকালো কিছুক্ষণ, এই মাইকের সামনে এরকম হয়, এই ছেলে, যেটা ছিল ওটা দাও। আমার দিকে শুধু হবে তাকায় বলেন, মানো কুল্লু হারাম, মানো। আমি চমকে গেলাম। দোকানদার শুধু বললো মান্য কুল্লু হারাম, কর্মচারী আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল। আমি চিন্তা করলাম, আমার অপরাধ কি? পরে আমার বাংলাদেশে একজন ভাই বলল, যেখানে নকলি নাই সেখানে আসল চাইছেন কেন? যখন আপনি বলছেন আসল তেল দেন, তখন দোকানদার মনে করছে আপনি ভেজাল দেশের লোক, কারণ ভেজাল দেশের লোক না হলে তো আসল হবে না। চিন্তা করছেন, মদিনা চলো আল্লাহর কোরআন দিয়ে, আসল আইন দিয়ে, যেখানে ভেজাল খুঁজে পাওয়া যায় না। আর বাংলাদেশে ভেজাল আইন থাকার কারণে আমরা আসলই খুঁজে পাই না। ধরে কোন কথা ঠিক কিনা? আসলেই তো কোরআনের পাওয়ার আছে। ওমর ফারুক মদিনার অলি গলি ঘুরতে গিয়ে হঠাৎ হযরত ওমর দেখতে পায়, দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি, ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসতে তো কেন? বলে, হাসার কারণ হলো তুমি আমাকে সালাম দিয়েছো, উটের দুধ চাইছো, আমি সালামের উত্তর দিব না, উটের দুধও দিব না। ওমর ফারুক বলে, আমার অপরাধ কি? রাখাল বলতেছে, তোমার অপরাধ হলো তোমার পরিচয় দাও, পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশ ধারণ করেছে
এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁস হয়ে যাবে। আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম রেখেছে মুসলমান, এটাই হলো তোমার পরিচয়। তাহলে আমাদের আসল পরিচয় কি? জোরে কর, সবাই বলেন আমাদের আসল পরিচয় কি? আরো জোরে, জোরসে বলেন। জোর হলো না? এখানে ফেরেশতা আছে না নাই? ওরা কিন্তু খালি শুনতেছে। আল্লাহ লাফাস খেন ফেরেশতাকে, আল্লাহ এই যে মুসলমান মুসলমান জিকির করতেছে, ওই মাগরিবও পড়েনি, এসব পড়েনি। তোমার রাসূল বলেছে লা সালাতা লা ঈমানা বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটা হলো নামাজ। যারা নামাজ পড়ে না এরা মুসলমান কেমনে হয়? তখন ফেরেশতা বলতেছে, আল্লাহ বলতে সাক্ষী থাক, সাক্ষী থাক। যারা মুসলমান মুসলমান জিকির করতেছে ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ যদি বাদ না দেয়, আমি আল্লাহ তাদের মুসলমান হিসাবে কবুল করে নিলাম। এখন কারা কারা মাগরিবে সব পড়েননি আপনারা নিজের বিবেককে প্রশ্ন করেন। যারা পড়েননি না, যদি না পড়ে থাকে আর ফজরের আগে যদি মরেন, ভাই দুনিয়ার সমস্ত মৌলবি আপনার জানাজায় শামিল হলেও আপনি জান্নাতে যাবার পারবেন না। আর এই নামাজ পড়ে যদি ফজর আগে মারা যান, একটা মানুষ আপনার জানাজা না করলো, ওই নামাজের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন জানতে চাচ্ছ, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল? আপনি যে মুসলমান দাবি করলেন এটা আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। দরকার কথা ঠিক কিনা? আসল মুসলমান কিন্তু এই চাওয়ার ব্যাপারে সতর্ক। আসল মুসলমান বোঝেন আপনারা? আজকে আমাদের বাংলাদেশে কিন্তু ভেজাল মুসলমান। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না। আচ্ছা আপনার বলেন তো, এটা কি তাওহীদ না শিরক? জবান খুলে বলতে হবে, তাওহীদ না শিরক? এই যে দয়াল বাবার, এই বাবার জায়গায় খেলে আল্লাহ বসালি, জিকির ঠিক। এভাবে যদি বলতো, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। কেরা আল্লাহ আল্লাহ কইলে কি অসুবিধা আছে? এটা জিকির রে ভাই। এখন খেয়াল করেন, রাখাল বলতে পথিক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুকের চোখ দিয়ে পানি আসতেছে। আল্লাহ তোমার কোরআনের এতই পাওয়ার, তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তার ভুল ধরতে পারবে। আজকে মসজিদের মধ্যে আল্লাহর কোরআন চালু আছে না নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি। ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত ইসলাম। আওয়ামী লীগ আর বিএনপি খালি দরজার দিকে তাকাচ্ছে। জামাত ইসলাম বলে, ভাই কি জন্য তাকাও? বলে, নামাজ পড়াবি কে রে? আওয়ামী লীগ বলতে জীবনে নামাজ পড়াইনি ভাই। বিএনপি বলতেছে আমার অবস্থা তাই। জামাত বলতেছে মাঝে মধ্যে আমি পড়াই। তখন আওয়ামী লীগ বলতেছে, এই তাহলে তুই সামনে যা, এই বিএনপি তুই আকামত দে। ফেরেশতা খায়, আল্লাহ কি দেখতেছি, যুদ্ধ অপরাধী ইমাম আছে আর স্বাধীনতা স্থপতি বিএনপিকে ঘোষককে বলতেছে আকামত দে। আল্লাহ বলতেছে, এটা আমার ঘর রে, এর মধ্যে কোনো রাজনীতি চলবি না, তিন দল এক কাতার হয়ে নামাজ পড়বি। তোর কোন কথা ঠিক কিনা? আজও বাংলাদেশে দাওরা বাস, টাইটেল বাস ইমাম যদি আসরের 4 রাকাত নামাজে বসে যায়, 4 রাকাতে অটো ভ্যান চালক আল্লাহু আকবার বলে লোকমা দেয়। তোর কোন কথা ঠিক কিনা? 4 রাকাতে 3 রাকাতে যদি ইমাম বসে, ভ্যানওয়ালা বসে থাকবি? আল্লাহু আকবার লোকমা দিবি। তার মানে এখানে মানুষের স্বৈরাচারী কোনো চলবে না, আইন চলবে কার? আসরের ফরজ কয় রাকাত? 3 রাকাতে বসিস করে হুজুর।
আল্লাহ আকবার। এখন ইমাম যদি মনে মনে কয় এতদিন 4 রাকাতই পড়াছি, আজকে আর 3 রাকাতই বসে থাকবো, ওট মো না, মানে শরীরে সারি, জোরে কর কি সারি, ওট মো না। আপনার বলেন তো, মসজিদের সমস্ত মুসল্লি ভ্যানের পক্ষে হবে না হুজুরের পক্ষে যাবে? কারণ মসজিদে আইন চলে কার? আল্লাহ। আজকে মসজিদ যেমন আল্লাহর আইন চলতেছে, কারণ বাংলাদেশের সব মুসলমান বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর। যেদিন থেকে বাংলার মুসলমান বলবে শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশও আল্লাহর, সেদিন থেকে মসজিদের আইন বাংলাদেশে চালু হয়ে যাবে। আপনারা গোটা গ্রামের লোক বলেন না মসজিদ কার? আর বাংলাদেশ? না না, বাংলাদেশ আল্লাহর হলে চারিদিকে চাই আওয়াজ করা লাগে। আমরা বক্তার আওয়াজ করে আগে চারিদিকে তাকা। রাস্তা ধারে মাহফিল হলে একটু টেনশন হয়, যদি পুলিশের গাড়ি আসে, বোঝেন না, চারিদিকে তাকান লাগে। কেন তাকান লাগবে? কেন তাকান লাগবে? একমাত্র আল্লাহর ধ্যান খেয়াল নিয়ে আমাদেরকে তাফসীর করতে হবে, জোরে কথা ঠিক কিনা? কিন্তু আমরা চারিদিকে তাকাই, না জানি কি হয়। একটু মনোযোগ দেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলতে, রাখাল ভাই, আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে, আমি আল্লাহ বাদ দিয়ে তোমার কাছে উটের দুধ চাইছি। রাখাল বলতে, পথিক, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। ভুলটা যখন স্বীকার করছো, আল্লাহু আকবার, তাহলে 4 রাকাত পড়া সেজদা দাও। জোরে কোন কথা ঠিক কিনা? ভুল স্বীকার করছে তো, আমার ভুল হয়ে গেছে ভাই, 4 রাকাতে বসা লাগতো, কিন্তু 3 রাকাতে মনের খেয়াল, বুঝুন না, আসলে এটা ভুল হয় তো ইমামের, আমারও হয়েছে। এটা ভুল কিন্তু সবসময় হয় না, মাসের শেষের দিকে যাওয়া হয়। হ্যাঁ, বেতন যখন সারা মাস কেশিয়ার ইমামের পাশে নামাজ পড়ছে, আর মাস যখন শেষ হয়ে যায় তখন ইমাম কেশিয়ারের পাশে ঘরে। কেশিয়ার বলে, কে হুজুর ঘরেন কেন? বেতন দিব বলে মারে খামো। ওরে বাবা, বারবার যখন পিছনে ঘরে তখন বলতে, ঠিক আছে আগামীকাল জোহরের পরে বেতন লিও। ইমাম সাহেব বেতন নেওয়ার নিয়তে কেশিয়ারের বাড়িতে গেছে। কেশিয়ারের বউ বলতেছে, তোমার চাচা এখন বগুড়া শহরে আসা। বউ তো বিশাল একটা তালিকা দিছে বাজার করার, বাজার করবে কি দিয়া, ওই ব্যাগ আর তালিকা পকেটে নিয়ে আসরের সময় হয়ে গেছে। চিন্তা করতেছে বাড়িতে গেলে বউ খালি বাজার সদাই চাবে, আমার তো পকেটে টাকা নেই, খালি সিলটার ব্যাগ, মেম্বর ব্যাগ থেকে পকেটে সিলটা থেকে, আল্লাহ আকবার। 2 রাকাত পড়াতে 3 রাকাতে যেই গেছে, মন বলতেছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই খান্নাস বলতেছে, হুজুর নামাজ তো ভালোই পড়াস, কিন্তু বউ, ওই বাজারের কথা মনে হয়, বইয়ের কথা মনে হয়, এটা 3 রাকাত না 4 রাকাত আর খেয়াল নেই। কারণ সব কিছুর দাম বাড়লো, বাংলাদেশের ইমামদের দাম বাড়লো না। জোরে কোন কথা ঠিক, কথা কন না কেন? গত বছর সোয়ামিন তেল ছিল 80, এবছর লাগছে 200। একটা ইমামের বেতন বাড়ে, একটারও না। কেন? হুজুরা কি আসমান থেকে খাবার পায়? তাদেরকে তো বাজার থেকে কিনেই খেতে হয়। একটু মনোযোগ দেন। ওমর ফারুক বলতেছে, রাখাল আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুল যখন স্বীকার করেছেন তাহলে তওবা করেন। ওমর ফারুক বলতেছে, আস্তাগফিরুল্লাহ। রাখাল কয়, থামেন থামেন। ওমর ফারুক বলতেছে, থামবো কেন? বলে, আপনি মূর্খ মানুষ, আপনি তওবা কেমনে করবেন? আমি তওবা করাই, আপনি আমার সঙ্গে করেন। ওমর ফারুক বলে, আমি মূর্খ? এ কথা তোমার কে কইছে? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যদি সতর্ক না হয়, যতই সংবিধান রচয়িতা ডক্টর কামাল হোক, তারপরও সে মূর্খ। জোরে কোন কথা ঠিক কিনা? এতে গত নির্বাচনে রাতে ভোট হলো, এই ভোটে কিন্তু ডক্টর কামালও দাঁড়া ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? পেপারে বিশাল হেডলাইন দিয়া একেবারে ইন্ডিকেট করে বলেছে, ডক্টর কামাল তার সাঙ্গপাঙ্গ নিয়ে সিলেটের শাহজালাল মাজারে গেছিল। ওই মাজারে গিয়া বাবার সামনে হাত তুলে বলতেছে, বাবা এবার আমরা ভোটর দাঁড়াছি। ফেরেশতা কয়, আল্লাহ তুমি বলেছ আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যদি কিছু চাও নামাজ আর ধৈর্যের মাধ্যমে চাও। আর এই বেটারা নামাজ পড়লো না, বাবার দরবার সে হাত পাতাইছে, ব্যাপার কি? আল্লাহ বলতেছে, যতই শিক্ষিত হোক, তারপরে চাওয়ার ব্যাপারে ডক্টর কামাল হচ্ছে মূর্খ। জোরে কোন কথা ঠিক কিনা? কথা মূর্খ। ওমর ফারুক বলে, রাখাল তাহলে তুমি তওবা পড়ো, আমি তওবা পড়তেছি। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। সকলে আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও।
যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চায়, আগে শুধু বলেছিল রাখাল ভাই, এবার বলতেছে আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে আবার হাসো কেন? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। কারণ কাফের আর মুনাফিক এই দুইটার মধ্যে কাফের ভালো, মুনাফিক ওর চাইতেও খারাপ। রাসূল বলেছেন মুনাফিকেরা থাকবে জাহান্নামের সবচাইতে নিচে। কাফেরেরা জাহান্নামের উপর থেকে পেশাব পায়খানা করবে, আর মুনাফিকেরা নিচে থেকে ওই লেগে খাবে। সাহাবীরা বললেন হুজুর এই বদমাইশ মুনাফিক কারা? আল্লাহ রাসূল বললেন ইহুদি খ্রিস্টান বৌদ্ধর মধ্যে হিন্দুর মধ্যে কোনো মুনাফিকের আবাদ হবে না, মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। বর্তমানে গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি মুনাফিকের আবাদ হচ্ছে বাংলাদেশে। ধরে কোন কথা 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 না, এত মুনাফিক আমাদের দেশ ভাই, ফেরেশতার মতন কথা বলবি। আপনি মনে করবেন কি ভালো রে, কিন্তু কাম। ওমর ফারুক চেহারা রক্তের মতো লাল করে বলে রাখাল তুমি আমার মুনাফিক বলার পিছনে কারণ কি? রাখাল বলতেছেন লিমা তাকুলু মা লা তাফআলুন। আল্লাহু আকবার। রাখাল কি পড়তেছে? এই রাখাল কি পড়তেছে? কোরআন শরীফ পড়ে ওমর ফারুককে বলতেছে লিমা তাকুলু মা লা তাফআলুন, তোমার এই মুখের কথার সাথে অন্তরের মিল নেই। ওমর ফারুক বলে মুখের কথার সাথে অন্তরের মিল নাই কেমনে বুঝলে? রাখাল বলতেছে তুমি সত্যি করে বলো তো আমি উটের মালিক। আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলে সম্বোধন করতেছ, তোমার মন বলতেছে উটের মালিক আমি না। আর আল্লাহর রাস্তে যতই মালিক ছাড়া রাখালের কাছে চাও, রাখাল দিবার পারবে না। আমি অনেক ওয়াজে বলি, যেমন আমি হলাম একটা রাখাল। আজকের মাহফিলের যিনি দ্বিতীয় বক্তা, উনি 3টা ছেলের বাপ। কয় ছেলের বাপ? আর আমি হলাম 3টা মেয়ের বাপ। আমার 2টা ছেলে হওয়ার পরে, 2টা মেয়ে হওয়ার পরে আর একটা মেয়ে, কিন্তু মাঝখানে 15 বছর গ্যাপ। আমি মনে করছিলাম 2 মেয়েই থাক, আর দরকার নেই, কিন্তু বাপ মার চাহিদা একটা ছেলে। আমি এবার ছেলে নেওয়ার জন্য যাক পাইছি তাকে দোয়া আছে, বাবা দোয়া করেন আল্লাহ বইয়ের পেটে বাচ্চা দিচ্ছে, আল্লাহ একটা যেন পুত্র দেয়। আর আমি তো যত দোয়া আছে মক্কা মদিনা আরাফা মুজদালিফা সব জায়গায় আল্লাহ আমাকে একটা ছেলে দিও আল্লাহ। তো সেই হুজুরের কাছে কারো বইয়ের পেটে বাচ্চা আসলে যদি বলে হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমাকে একটা পুত্র দেয়, আমি কিন্তু বলি না ভাই আমার দোয়া দিয়ে আমার বইয়ের দায় হয়নি রে, তোর বইয়েরটা পুত্র হবে না। বলে হুজুর তাহলে কোন হুজুরের কাছে যাব? যেই হুজুরের বেটা সওয়াল আছে। আমি তাকে বললাম কোন হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না, পাইতে যদি চাও তাহলে কেবলমাত্র যিনি দিবার পারে তারই কাছে চাও, যিনি কে। রাখাল হল তোমারকে বলে পথিক, সত্যি যদি আল্লাহর হস্তে উঠে 1 পেলা দুধ চাও তাহলে কাইল দূরে তুমি মালিকের বাড়ির দরজা গিয়ে বলে মালিক তোমার রাখাল উট আর দম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেলা দুধ দিবে। ওমর ফারুক মুচকি হাসিতে বলতেছেন ওই 10 মাইল দূরে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেলা দুধ দাও। রাখাল হয়তো উমরের কাছে এসে বলতেছে পথিক তুমি হযরত উমরকে চিনো? কাকে বলতেছে? ওমরকে বলতেছে পথিক। পথিক রাস্তার লোক তো। পথিক তুমি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতা তাহলে এইরকম বেসাইজা কথা তুমি বলতে না। তুমি জানো উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই যে আমি তোমাকে মালিক বাদ দিয়ে উঠে 1 পেলা দুধ দিলাম, বিনিময়ে 2টা দিরহাম নিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে তুমি গ্রেফতার হবা? ওমর ফারুক বলে রাখাল ভাই আসলে তো অত খেয়াল আমি করিনি, চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, গুহার মধ্যে গিয়ে তোমাকে 2টা দিরহাম দিব, বিনিময়ে তুমি উটের 1 পেলা দুধ দেবে। তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলে? রাখাল কান্দের বলে পথিক যেখানে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, যেখানে আমার মালিক জানতে পারবে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। জোরে বলেন কে দেখতে পায়? শুধুমাত্র এই বিশ্বাসটা যদি আমাদের কলিজার মধ্যে থাকতো
তাহলে আমরা কোনোদিন দরজা জানলা বন্ধ করে 100টা সিল মারবার পারতাম না। সকালে সে গল্প করতেছে, তুই কয়টা মারছিস? 50টা। হ্যাঁ মারছি 100টা। কিন্তু কেউ দেখেনি। আরে পাগলা, দেখার টাইম আছে? দরজা জানলা বন্ধ করে মারছি, দুই কান্দের দুই ফেরেশতাকে। আল্লাহ, এই শয়তানটা কি গল্প করতেছে, দেখার বলে কেউ নাই, তাহলে আমরা ঘুম পাচ্ছি? তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, গুনাহ হবে না সওয়াব হবে। আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্ট। কোন বিচার? জোরে বলেন কোন বিচার? দুনিয়ার আদালতে মৌলবীদের খাওয়া নাই, বুড়া আলেমকে হাতে হ্যান্ডকাপ লাগাইয়া যায়, যে হাঁটতে পারে না, হ্যান্ডকাপ ঠিকই রাখে। জোরে কোন কথা ঠিক কি না? আমরা এই জন্য বলবো, শেষ বিচারের হাইকোর্টেতে, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। সবাই কন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী। মনের ঘরে তালা দিয়া, খুব মনোযোগ দিয়ে শুনবেন, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আসেন সাই, আমি অধম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে পাড়া পারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে, ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জামিনদার। কিছুই কয় না, একটা মার হাওয়াও কয় না রে। আরে পাগলারা, ইসলামী সঙ্গীত যেটা কয় তার চাইতে ভালো অর্থের মধ্যে নাই। যখন আছে না নাই কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক এক দৌড় মারছে, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায়, 2 রাকাত সালাতুল শুকুর নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। সুবহানাল্লাহ কোন। এটা মসজিদের মেম্বরে বসে থাকলে বোঝা যাবে না। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআন যখন মানুষ গ্রহণ করে নেয়, একটা রাখাল পর্যন্ত না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেয়, বিশ্বাস করে কেউ না দেখলে ওকে দেখতেছে। কেউ না দেখলেও কে দেখতেছে? ওর ফরক কান্দের বলে, আল্লাহ নিজের চোখে আজকে তোমার কোরআনকে দেখলাম, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। রাখালকে না দেখলে তোমার কোরআনের সৌন্দর্য আমি উমর তো বুঝতে পারতাম না। এই বলে হয়তো উমর যখন আল্লাহর কাছে কাঁদতেছে, রাখাল পিছনে এসে বলে, যতই কান্দো, যতই কান্দো, উটের দুধ দেওয়া যাবে না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আমাদের বাংলাদেশে যারা কোরআনের আন্দোলন করে, কোরআনের হক কথা কয়, অধিকাংশই তারা জেলের মধ্যে। জোরে কোন কথা কন না কেন? কেউ হয়তো 1 মাস, কেউ হয়তো 1 বছর। যেরকম আমি 9 বার, 1 বার না 2 বার না, 9 বার। না না, চিন্তা করে দেখেন যে কি চাহিদা, চাহিদা কি রে? আমির হামদার কি চাহিদা রে? ছোট ছোট 2টা বাচ্চা থিয়া জেলত আছে, ওর চাহিদা কি? আল্লাহ সাইদি হুজুরের কি চাহিদা? 50 বছর কোরআন তাফসীর করে আজকে 11 বছর হলে জেলখানায় আছে, চাহিদা কি? একটা চাহিদা তো আছে। ওমর ফারুক বলে, রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার দুনিয়াতে ভালো কোনো বাড়িও নাই, ভালো কোনো খাওয়াও নাই, ভালো কোনো চাকরিও নাই। এ আল্লাহর কোরআন মানার পরে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি বের কর, বলে, পথিক আমার চাহিদার কথা কেউ শুনতে চায় নাই, তুমি যখন শুনতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি কোরআনের আয়াত শুনালা, কারণ কি? রাখাল বলতেছে, পথিক তুমি আসলে মূর্খ,
উমর ফারুকের চমকে উঠতেছে, রাসূল কইছে আমার পরে কেউ নবী হলে লাও কানা উমর, সুবহানাল্লাহ। আর রাখাল বলতে তুমি আসলেই মূর্খ। আরে মেয়ে আয়াত দিয়ে আমি কি বললাম তুমি জানো না? ওমর ফারুক বলল, ভাই তুমি না বুঝলে আমি জানবো কেমনে? রাখাল বলে আমার চাহিদা হলো দুইটা। এক নম্বর দুনিয়ার চাহিদা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে এক নজর দেখা, এটা হলো আমার দুনিয়ার চাহিদা। কারণ ভালো একজন নেতাকে দেখার চাহিদা করার দরকার আছে না নাই? জোরে কোন আছে নাই? আমার সারা জীবনের চাহিদা দুনিয়াতে উমরকে যখন একটা নজর দেখতে পাই ভাই, আমার জীবনের চাওয়া শেষ। আমার দুই নম্বর চাহিদা হলো এ রাখাল যখন মরে যাবে, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে এক নম্বর চাহিদা কি? নেতা ভালো। উমর কি নেতা? ভালো নেতা। আপনাদের এক নম্বর চাহিদা আছে? এই বাংলাদেশে একটা ভালো নেতা দেখবেন আপনারা? দুই একজন কয়, বাদ বাকি কথা কয় না। মরার আগে বোবা হবেন, মুখত কলমা উচ্চারণ হবে না রে। ভালো নেতা দেখার দরকার আছে নাই? এক একটা নেতার সাইজ কিরি। হ্যাঁ, অনেকে বলে হুজুর টুপিওয়ালা, জুব্বালা, দাড়িওয়ালা। আমাকে একজন বলতেছে তৌড়ার মতন জুব্বা গাওয়াতে পেশাব করেন কেমনে? আমি বললাম কে ভাই, অসুবিধা কি? সামনে ধরে করি, যদি অন্যদিকে পড়ে যায় নাফাক হবি না হুজুর? আমি বললাম তোর খবর কি? সেন খুলিয়ার মারি। হ্যাঁ, ওরা বুঝাচ্ছে আমরা জুব্বাই সামাল করে পারবো না, আমরা আবার দেশ সামলাবো কেমনে? হুজুর মাথার টুপিটা থাকে সবসময়, মাথা গরম হয় না? আমি বললাম পাগলা, কয় টুপিওয়ালা বউ মারিছে, কয় টুপিওয়ালা বউ তালাক দিছে? গরম তো হয় তোরকে মাথা, যেগুলো টুপি নাই। জোরে খান কথা ঠিক কিনা? মারতে মারতে বইয়ের বুকের পাও দেখো, আব্বা ক আব্বা ক, এত মার মারতেছে। বউ আবার শেষে আব্বা ক না করলে তালাক দেবো। আর মাথার টুপি রে, টুপিওয়ালারা কোনোদিন মাথা গরম হয় না। টুপি থাকার কারণে আল্লাহ তাদের মাথা জান্নাতি পরিবেশে ঠান্ডা করে দেয়। জোরে কোন কথা ঠিক না? রাখাল বলে পথিক আমার এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। আর দুই নম্বর চাহিদা হলো মরে গেলে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে উমর দৌড়ে সে রাখালের হাতটা এভাবে খপ করে ধরছে, ধরেই 3 বার চুমা খাচ্ছে। রাখাল ভাই পাগল নাকি, আমার ঘামা হাতে চুমা খায়। ওমর ফারুক বলে রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কে ওয়াদা দিছে? আল্লাহ ওয়াদা দিছে, মরার সঙ্গে সঙ্গেই তুমি জান্নাত। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে হাসো কেন? বলে হাসার কারণ হলো মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি সহজেই বললে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এ লগত কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? টাকা দিল 10 বেশ তো ফসা ফস, টাকা দিল 20 বেশ তো দিয়ে দিস, এগুলো বাকি কথা আমরা বহু শুনছি। টাকা দিল 10 ধর 100 হলে, টাকা দিল 20 ধর 200 হলে, মানে এদিকে 20 টাকা গেলে এদিকে 200 টাকা দেয়। এরকম লগত কোনোদিন আপনারা দেখছেন? এই কথা কোন দেখছেন? দেখেননি তো। তো মরে গেলে জান্নাত পাবো এই কথা তুমি সহজে বলতে পারো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন তাকাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। যেই রাখাল আমাকে তওবা পড়াইছে, যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যেই রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা মরাও সারা। আপনারা কি মনে করতেছেন? যদি বলে আমি ওমর, আমি ওমর, রাখাল যাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে? যারা মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন যদি বলে আমি ওমর, ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন আমি ওমর এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর রে ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হিকমত অবলম্বন করো। সুবহানাল্লাহ। বর্তমানে বাংলাদেশের পরিবেশে ডাইরেক্ট কোনো ওয়াজ আমরা করবার পারতেছি না।
তাই বলে মনে করেন হক কথা বাদ দেবো? হ্যাঁ, তোর এখন বাদ দেবো? এটাই উমর, এটাই উমর। উমর বলতে পারতেছে না, আল্লাহ বলতেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। কারণ তোমাকে সে দেখবার চায়, তুমি ডাইরেক্ট না বলে একটু অ্যাঙ্গেল করো, অ্যাঙ্গেল মানে এইরকম না বলে, যেরকম আমার ওয়াজে ডাইরেক্ট নাই কিন্তু ঘুরিয়া কিন্তু মার ঠিকই আছে। তোর কথা ঠিক না, যাওয়ার পরে হুজুর মার দিয়ে গেল রে। ওমর ফারুক বলে, রাখাল সত্যিই কি হযরত ওমর দেখতে চাও? রাখাল বলে, কোথায় হযরত ওমর, কোথায় হযরত ওমর? ওমর ফারুক বলে, রাখাল অধৈর্য হলে হবে না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ভালো নেতা দেখতে গেলে অধৈর্য হলে হবে না, ধৈর্য ধরা লাগবে না? যেরকম ধৈর্য ধরা দরকার আছে না? না, ধৈর্য ধরো। রাখাল উমরকে যদি দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। কোন নামাজ? কোনখানে? মসজিদের কোন জায়গা? সামনে কাতার। মেহরাব, মেহরাব, মেহরাবের মধ্যে সব নেতা ঢুকবার পারে? বাংলাদেশে অনেক এমপি মন্ত্রী আছে ভাই, নামাজ পড়ে ঠিকই পড়াবার পারে না। ওমর ফারুক কি বলতেছে, সত্যি যদি ওমরকে দেখতে চাও ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতার থেকে লক্ষ্য করো যে লোকটা মেহরাবের মধ্যে ইমামতি করতেছে ওই মানুষটাই হযরত ওমর। তার মানে বোঝা গেল বাংলাদেশে যদি সুন্দর পরিবেশ চাই তাহলে নেতাগুলো শুধু মাঠে ময়দান নেতৃত্ব দিলে হবে না, মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন মসজিদে ইমামতি করা যাদের যোগ্যতা আছে তাদের ভোট নাই, কি বিপদ। রাখাল বলতেছে, পথিক আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না, কারণ মসজিদের ভিতরে দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই এই ধারণা তুমি ভুল করেছো, মসজিদের ভিতরে দামি দামি আর তুমি বারান্দায় কম দামি। এ কথা তোমারে বুঝাইলো কে? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে কার ভয়। আরো জোরে বলেন, কার ভয়? তুমি কম দামি বারান্দায় নামাজ পড়ো আর মসজিদের ভিতরে দামি দামি সাহাবী, এ কথা তোমারে বুঝাইলো কে? আপনাদের কে বুঝাইলো যে আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি আমি দামি আর আপনার নিচে চেয়ারে বসে আছেন আপনারা কম দামি? এ কথা আপনাদের কে বুঝাইলো? এমনও হতে পারে অনেক বক্তার জিহ্বায় জাহান্নামের বশি লাগায়া জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আবার অনেক শ্রোতাকে আল্লাহ তাআলা খুশি মনে জান্নাত দিয়ে দিবে। মনে করেন আমাকে দিয়ে বুঝাচ্ছি, আমাকে এরকম জাহান্নামের ফেরেশতারা জিহ্বা টানে বের করে, বুঝলেন? জিহ্বার মধ্যে বসি, মাছ ধরা বসি বোঝেন না, ওই বসি ঢুকাই দিয়ে টানে টানে নিয়ে যাচ্ছে। তখন আপনার বলতে, হুজুর হুজুর আপনার ওয়াজ শুনে আমরা নামাজ পড়ছি, হুজুর ফজরের আপনার ওয়াজ শুনে আমরা জোহর নামাজ পড়ছি, আজকে আল্লাহ আমাকে জান্নাত দিছে, তো আপনি জাহান্নামে যাচ্ছেন কেন? তখন আল্লাহ বলবে, হুজুর ওয়াজ করছে ঘুমাচ্ছে, শালাই ফজর পড়েনি, আর কথার সাথে কর্মের মিল নাই, এই যে তোমাকে সামনে দিয়ে জাহান্নামে নিয়ে যাই। তখন আপনারা বলবেন, আল্লাহ যেই হুজুরের ওয়াজ শুনে আমরা জান্নাত পেলাম, আল্লাহ গো সেই হুজুরকে মাফ করে কি জান্নাত দেওয়া যায় না? আল্লাহ তখন বলবে, বদল শীত তুই আমলের কারণে জান্নাত পাবি না, কিন্তু তোর ওয়াজ শুনে যারা আমল করেছে ওরা চাইছে বলে ওদের ওসিলায় আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিলাম। আমার ওসিলায় আপনারা না, আপনাদের ওসিলায় আমি যদি পাই। চেয়ারে বসে মাস্তানি মারতেছি, আমার দাম বেশি? চেয়ারম্যান সাহেবের দাম বেশি না, নিচে তারা বসে আছেন, এদের মধ্যে যাদের কলিজায় আল্লাহর ভয় বেশি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওমর ফারুক বলে, রাখাল ফজরের নামাজ সামনে কাতারে আদায় করলি, ওমরকে তুমি দেখতে পাইবা। রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি বাড়ি যাই না? ওমর ফারুক চমকে বললেন, কেন?
বলে এশার নামাজ পড়ে যদি বাড়ির যাই তাহলে ফজর কি সামনে কাতারে হবে? এই জন্য এশা থেকেই ফজর সামনে কাতার ধরার চেষ্টা করা লাগবে। ওমর ফারুক বলেন, রাখাল ভাই আপনারা সকলে মনোযোগ দিয়ে শোনেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি। কয় ওয়াক্ত? আসর, মাগরিব আর এশা। তাড়াতাড়ি না? আসরের কিছুক্ষণ পরে কি মাগরিব, মাগরিবের কিছুক্ষণ পরে এশা। কিন্তু এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত লম্বা কেন? এই 2 ওয়াক্ত সময় বেশি কেন? রাখাল বলতেছে আমি তো জানি না। ওমর ফারুক বলে তাহলে শোনো, ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় আল্লাহ দেওয়ার কারণ হলো কেউ ব্যবসা করবে, কেউ খেতে খামারে কাজ কাম করবে, কেউ চাকরি বাকরি করবে, টেনশন করবে। এইগুলা করতে গিয়ে শরীরে যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে আল্লাহ তার দেহের ক্ষয় পুরা করে দিবে। আপনারা এটা জানেন, এশা থেকে ফজর লম্বা মানে ঘুম পাড়ার সময়। সুবহানাল্লাহ। ফজর নামাজ পড়ে রাসূল তাকায় দেখে এক সাহাবীর চোখ 2টা রক্তের মতো লাল। আল্লাহ রাসূল বললেন, সাহাবী আমার চোখ সাদা, আবু বকরের চোখ সাদা, উমরের চোখ সাদা, আলীর চোখ সাদা, তোমার চোখ 2টা লাল কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, এশার নামাজ পড়ে আমি ঘুমাতে চাইলাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি তখন আমার ভয় হয়েছে যদি মরে যাই। এই জন্য সারা রাত আমি নামাজ পড়ছি, কোরআন শরীফ পড়ছি, কান্নাকাটি করছি, তওবা তাসবিহ করছি। এই করার কারণে আমার চোখ 2টা রক্তের মতো লাল হয়ে গেছে। রাসূল বললেন, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সাহাবেরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি সারা রাত ইবাদত করলো, কান্নাকাটি করলো, নামাজ পড়লো, কোরআন পড়লো, আপনি নাউযুবিল্লাহ বললেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা এই ইসলাম এরা পেল কোথায়? এই যে ইসলাম সারা রাত কান্দাকাটি করা, সারা রাত জায়গা থেকে নামাজ পড়া, সারা রাত কোরআন তেলাওয়াত করা, এই ইসলাম তো আমি নবীর না, এই নতুন ইসলাম এরা পেল কোথায়? মাতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি এশা নামাজ পড়েছে, আমার বউ করে দিন ভাগ করে দিছি। আয়েশাক দিছে সোমবার, হাফসাক দিছি মঙ্গলবার, এরকম বউ ভাগ করে দিছি। আজকে কি বার? অমুকবার। আজকে আমার বউ খালি দরজার কাছে খাড়াই আছে। এশা নামাজ পড়ে গেলি ভাই, আমি নবী, আমার বউ বুকের মধ্যে দিলে ঘুম পাড়ি, আর এই শালা এই তুই সারা রাতে ইবাদত করলি, তোর বউর খবর কি? তো বলতে তো হুজুর বউ কয়েকবার আমার ডাকছে, আসো বিছানাত ঘুম পাড়ি না, ঘুম পাড়া যাবে না। রাসূল বললেন, এই নতুন ইসলাম কোথায় পাইলা? এশার নামাজ জামাত আদায় করবা, ফজর নামাজ জামাত আদায় করবা, মাঝখানে ঘুম পারলে ওই ঘুমটা তোমার ইবাদতের মধ্যে আল্লাহ কবুল করে নিবে। জোরে কর না সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলে, রাখাল ভাই বরং আজানের গুরুত্ব দিও, আজানের গুরুত্ব দিও, কারণ এই রাত্রেবেলা এশা থেকে ফজর লম্বা সময় যদি তোমার ঘুম ধরে তখন তুমি কি করবা? রাখাল মুসকে মুসকে হাসার বলে, পথিক ঘুমটা যদি ধরে তাহলে মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব। আপনারা যারা মসজিদে ঘুম পাড়েন তার একটু শোনেন। ওর ফারুকের চোখ তোকে লাটার মতন হয়ে গেছে। কি কইলি? কোন জায়গায় ঘুম পাড়বি? মসজিদে। তো মসজিদে ঘুম পাড়ার দলিল দে। মসজিদে ঘুম পাড়া একটা দলিল লাগবে না, কতক্ষণ একটা দলিল লাগবে, কি লাগবে না? আরে জোহর নামাজ পড়ে চলে গেছে, ওরা 3 জন মুসল্লি 4 ফ্যান ঘুরাচ্ছে, 8 ঘন্টা হয়ে যায়, মসজিদটা বের হয় না। ফেরেশতাকে আল্লাহ সবাই চলে গেল, এই 3টা যে 4 ফ্যান ঘুরায় আর গল্প করে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে যে রেজাল্ট হলো ওরা নামাজ বাদ দিয়ে যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরেছে, এই ফ্যানের বিল এই 3টা শয়তান আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতের মুখ দেখবি না। কারণ মসজিদ ওর বাপের ঘর না, ইচ্ছে মতো ফ্যান ঘুরাবি, কথা কান না গায়ে, তোর বাপের ঘর। আগে ছোটবেলায় দেখছি পেঁয়াজ কাঁচা রসুন খাইলে এর মুরব্বীরা কোন, এই তোর মুখ গন্ধায় কে? এই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন আদা খেয়ে দুর্গন্ধ হয়, ফেরেশতারা সহ্য করতে পারে না। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতিছে, মসজিদের মধ্যে, মানে মসজিদ ওর বাপের রান্নাঘর। হাসছেন কেন? আল্লাহর ঘরে গুরুত্ব নাই, এ দরকার গুরুত্ব আছে না নাই? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল ফজরের গুরুত্ব দিও। ফজরের আজানটা অন্য নামাজের আজান চাইতে বেশি শব্দ বলা হয়, সেই শব্দ কি আপনারা জানেন? আসসালাতু, পড়েন, আসসালাতু খায়রুম মিনান নাউম। আমার এলাকার এক মুয়াজ্জিন এই আজান দেয় আসসালাতু খায়রুন নাউম, যেই কয় কোন দিক থেকে 4-5টা কুত্তে আসে,
খাম খাম করে ওঠে। মুয়াজ্জিন আমার কয়, হুজুর আমি আজান দেয়ার কুত্তের এসে লোকমা দেয়, কারণ কি? আমি বলে, ভাই তুই তো আসার তো খারো নাম বলতেছি, তোর সোলফল কি সব নামাজ পড়ে? আমার দুটা বেটা খেলে আড়িয়ার মতন করে হুজুর, সারাদিন ঘরে সারা রাত ঘুম পাড়ে। আমি বললাম, তোর নিজের সন্তানই নামাজ পড়ে না, এটা কুত্তের সহ্য হচ্ছে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে একলা বাঁচলে হবে না, তোমার আহালদের নিয়ে বাঁচতে হবে। তাহলে বাবা হও মুয়াজ্জিন আর তোমার ছেলের নামাজ পড়ে না, আল্লাহকে হিসাব নেবে না? এই জোরে কান, নেবে কে নেবে না? একটু মনোযোগ দেন। ওমর ফারুক বলে, রাখাল ভাই আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে ফজরের নামাজ পড়বে কোন জায়গায়? কথা কর না কেন? সামনে কাতারে। তাই সামনে কাতারে নামাজ পড়ে গেলে আপনার বলেন তো আজানের গুরুত্ব না আকামতের গুরুত্ব? যারা সামনে কাতারে নামাজ পড়ে এরা আকামতের গুরুত্ব, আজানের গুরুত্ব দেয়। আর যারা শেষ কাতারে নামাজ পড়ে এরা খালি আকামতের গুরুত্ব। আকামত কখন? অনেক লোক অনেক আগে এসে মসজিদের মধ্যে ঢোকে না। আমি বললাম, কে ভাই এত সকালে এসে ঢোকেন না কেন? ঢুকলি বিপদ হুজুর, মাগরিবের নামাজের সামনে কাতারে নামাজ পড়লাম, কিন্তু নামাজ শেষ করে তো বাড়ান লাগবে, বার হওয়ার রাস্তা নেই। ওই খটাখট 2 রাকাত মারা থেকে পিছনে সব খারাপ হয়ে আছে, যাবে কি করে? রাসূল বলেছেন, কেউ যখন নামাজ পড়ে কিয়ামত হয়ে গেলেও তার সামনে দিয়ে যাওয়া যাবে না। এই জন্যে এরা আগে এসে শেষে পড়ে। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে ফজর আজান শোনার সঙ্গে সঙ্গে আর্মির মতন মিলিটারি যেরকম হাঁটতেছে, লং মার্চ করতেছে, ঠিক ওইভাবে মসজিদের বারান্দায় গিয়ে বলে, রে বারান্দা, খালি আজকের দিনে তো এখানে নামাজ পড়বো না, আজকে ভিতরে আমাকে ঢুকতে হবে, কারণ আমার দুনিয়ার শ্রেষ্ঠ চাওয়া আজকে আল্লাহ পুরা করবে। ধরে কারণ সুবহানাল্লাহ। রাখাল আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকতেছে। আপনার যখন মসজিদের মধ্যে ঢোকেন তখন কোন পায়ে? জবান খুলে একটা দোয়া পড়া লাগে, আপনারা জানেন সে দোয়া? মনে মনে বললে কিন্তু হবে না, জবান খুলে পড়া লাগবে। আমার এলাকার করোনার মধ্যে এক লোক মুকুট মাস্ক পরে এই দোয়া করতেছে, মুকুট মাস্ক। আমি বললাম, ভাই মাস্ক খোলেন। তবে না হুজুর, করোনা যে হারে বাড়তেছে। আমি বললাম, ওই মেয়ে মানুষ কি কয়, আপনি যখন ঘর থেকে বাইরে যাবেন তখন মাস্ক পরবেন। তো পৃথিবীর সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর। নিজের ঘরে মাস্ক দেন না, মসজিদে মাস্ক দেওয়া লাগবে কেন? কারণ মসজিদের মধ্যে যখনই ঢুকলেন তখন আল্লাহ তাআলা বলতেছেন, ফালিয়াবুদু, পড়েন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের যারা গোলামি করবে আল্লাহ তাদেরকে সাথে সাথে 2টা পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার হলো তার রিজিকের কোনো পেরেশানি থাকবে না। আর 2 নম্বর পুরস্কার হলো করোনা বলো, হার্ট অ্যাটাক বলো, যত ব্যারাম ব্যাধি বলো, সব কিছু থেকে আল্লাহ তোমাকে পুরাপুরি নিরাপত্তা দিয়া দিবে। রাখাল ডান পায়ে দিয়ে দোয়াটা পড়তেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারের দিকে যাবার চাই। সামনে কাতারে যখন যাবার চাই, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে কাতারে যাওয়ার রাস্তা করে দেয়। সুবহানাল্লাহ কবেন না? রাখাল সামনে যাবার চাই আর সাহাবীরা সরে যায়। রাত সামনে যাচ্ছে, রাখাল মনে মনে করে, আল্লাহ রে, বারান্দা থাকতে কি ভাবলাম, ভিতরে দামি দামি সাহাবী, আর ভিতরে ঢোকে দেখতেছি আমিও যা, এরাও তাই। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বুঝতে পারবেন না। কানবেন, আপনি কোরআন পড়বেন, আবার কোরআনের হক তাফসীর কারকদের আপনি নির্যাতন করবেন, এইটা আমার আল্লাহ কখনোই সহ্য করবে না। জোরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দা কথাগুলো শুনতে হবে। রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে ফজরের 2 রাকাত সুন্নত। ফজর আগে কিন্তু মারাত্মক 2 রাকাত সুন্নত আছে, সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত। তার মধ্যে ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব সবচাইতে বেশি। আপনি যদি জোহরে জামাত করতে যায়, দেখেন যে জামাত শুরু হয়ে গেছে, আপনি কিন্তু জোহরের আগে 4 রাকাত সুন্নত, এটা আপনার পড়ার টাইম নেই, আপনি জামাতে শামিল হওয়া লাগবে। কিন্তু ফজরের যদি যায় দেখেন মসজিদে জামাত শুরু হয়ে গেছে, আপনি খেয়াল করবেন ইমাম সাহেব কয় রাকাতে আছে, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। যদি ইমাম সাহেব 1 রাকাতে থাকে, আপনি বারান্দায় 2 রাকাত সুন্নত আদায় করে পরে যদি সালামও পান, তাও পুরা জামাতের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দেবে। কারণ ফজর সুন্নত মিস করলে তো পড়ার টাইম নাই, কখন পড়বেন? কারণ সূর্য উদয়ের আগে আর কোনো সুন্নত নফল পড়া যাবে না।
জোরে কোন যাবে না। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই সাহাবী যে জায়গায় নামাজ পড়তো সে জায়গায় একজন বসে আছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। নামটা খেয়াল তো হবে, নাম কি? ওসমান গনি যে জায়গায় নামাজ পড়ে সেই জায়গায় একজন চুপটি করে বসে আছে। হয়তো বলবেন হুজুর মসজিদের জায়গা তো কারো দখল না, কিন্তু আল্লাহর নবী বলেছেন আমি যখন ইমামতি করব আমি বরাবর পিছনে যেই মুসল্লি থাকবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে আবু বকর বরাবর যেই মুসল্লি দাঁড়াবে তার নাম হলো ওমর। আমার ওমর যখন ইমামতি করবে ওমর বরাবর পিছনে যে সাহাবী দাঁড়াবে তার নাম হলো ওসমান গনি। ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর পিছনে যে সাহাবী থাকবে তার নাম হলো হযরত আলী। আমার আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে। নবী আর কারো নাম যখন বলেন না সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ। আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে থাকবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আমরা আল্লাহ না বলাই। এই আলী পর্যন্তই বলার হুকুম পেয়েছি, আলীর পরে আমি বলবো না। এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। তাহলে হয় ওমর যখন ইমামতি করবে ওমর বরাবর পিছনে কে? জোরে কন্যা কার নাম কি? কিন্তু আসে দেখে জায়গা দখল, একজন বসে আছে। আল্লাহ রাসূল বলেছেন মসজিদে কেউ যদি কোনো জায়গা দখল করে ইমামতির জায়গা ছাড়া, ইল্লা ইমাম, ইমামতির জায়গা ছাড়া কেউ যখন কোনো জায়গা দখল করে সে যদি ইচ্ছা করে জায়গা না ছাড়ে তাকে জোর করে সরানো যাবে না। ওসমান গনি রাখালে 5 রাকাত সুন্নত পড়ছে, কিতাবে আছে নামাজ শেষ করে এখনো জামাতের সময় বাকি আছে। ওসমান গনি তাক আছে 3 বার, কোনোদিনও দেখেনি, বোঝেন না। একবার তাকাতে রাখাল একটু, 2 বার যেই তাকাছে রাখাল একে চাঁড়াতে উঠতেছে, 3 বার তাকানো মাত্র এই মিয়া। ওসমান গনিকে রাখাল বলতেছে এই মিয়া, বারবার কি দেখো মিয়া। আসলে মূর্খ লোকের দিকে আপনি যদি তাকান ও কিন্তু খেপে দেবে। শিক্ষিত লোকের দিকে সারা রাত তাকা থাকেন ও কিন্তু রাগ করবে না। ওসমান গনি কাঁপতে কাঁপতে বলতেছে ভাইজান আমি শুধু আপনার দিকে 3 বার তাকাইছি, আর তো কিছু করিনি। আপনি এত গরম, আপনার পরিচয় কি? বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল ওসমান গনি মুচকে মুচকে হাসতেছে, কারণ আল্লাহ নবী বলেছেন যারা রাখাল হবে এদের ভাষা গরম হওয়া লাগবে, নরম ভাষালে কোনোদিন রাখালি করা যাবে না। আপনি গরু ছাগল চড়াচ্ছেন, অন্যের আবাদের দিকে যাচ্ছে, আপনি যদি বলেন বাবা গরু এদিকে আয় বাবা, আপনি যতই বাবা বাবা কেন ওই গরু কিন্তু আপনার কথা শুনবে না। হাতে একটা লাঠি, এই গরু, এই চিল্লা ওঠেন, গরু কিন্তু বোবা হলেও ওর কিন্তু কান সজাগ। মাথা ঘুরে দেখে ওরে বাবা লাঠি তুলছে, তখন আবার চলে আসবে। আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে, রাখালের দায়িত্ব দিয়ে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ প্রেরণ করেছে। এখন হয়তো আপনি বলবেন হুজুর আমার তো কোনো গরু ছাগল নাই, আমি কার উপর রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে, একটু চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে 45 বছর একটা গাভী আছে, দেখেন না কেন? আমার বাড়ির যেটা আছে সেটার বয়স এখন 47 চলতেছে। 47 বছর হলো আমার গাভীর বয়স। আমার একটা মনে করেন আপনার একটা আইডিয়া আছে, সে আইডিয়ার বয়স হলো 22। আপনার একটা বকনা আছে, ওর বয়স হলো 17। আপনি চোখ বন্ধ করে দেখেন তো এই 3টার যে আপনি রাখালি করেন এরা কি লাইনত আছে না লাইন ছাড়া? আপনি এশার নামাজ পড়ে বাড়িতে গেছেন, আপনার গাভী স্টার জলসা জি বাংলা দেখতে চায়, মুসলমানের ঘর থেকে হিন্দুদের পূজার মধ্যে লোল করে ভাসতে চায়। কে রে? আমি এখন এসে আমার সামনে কাতার আদায় করলাম, আর আমার গাভী আমার বউ কি করতে চায়? স্টার জলসা দেখতেছে। আপনি যদি বলেন ইন্নাল্লাহ মাস সাবিরিন, আমার বউ দেখুক আমি কিছু কম না, জাহান্নামে বেঁধে নিয়ে যাবি। জোরে কোন ঠিক না? আল্লাহ যখন আদমকে বের করে দেয় জান্নাত থেকে, আদম বলে আল্লাহ আমার দোষ কি? আল্লাহ বলে তোর 1 নম্বর দোষ হাওয়া তোর কে হয়? কাহার বউ হয়। তুই বইয়ের দিকে খেয়াল করিসনি। হাওয়া কখন শয়তানের ওয়াজ শুনলো? শয়তানের ওয়াজ মানে স্টার জলসা জি বাংলা দেখলো। হাওয়া কখন গন্ধম গাছের কাছে গেল? হাওয়া কখন গন্ধম ফল খেলো? তুই কি দেখছিস? আদমকে আল্লাহ আমি তো খেয়াল করিনি। এই খেয়াল না করার কারণে যা
তাহলে হাওয়ার প্রতি আদমের খেয়াল না থাকার কারণে হাওয়ার অপরাধে আল্লাহ যদি আদমকে জান্নাত থেকে বের করে দেয়, আজকে আমাকে বইয়ের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? দরকার আছে না? খেয়াল করছেন? কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ করবেন? হ্যাঁ, দরকার করবেন। সুবহানাল্লাহ। 22 বছরের একটা আইডিয়া আছে, আরো একটা কিনটাচ মোবাইল পায় সারাদিন মিরকিরি ব্যারামের মতো খালি এই করতেছে। আপনার 22 বছর একটা ছেলে দেখেন তো, ওর হাতে একটা এরকম মোবাইল, এরকম একটা মোবাইল নিয়ে সারাদিন